হ্যালো এভরিওয়ান। রবিবার, আজকে সন্ধ্যে এখন ৬টা বাজছে। সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে কোনো রেস্টুরেন্টে খেতে না বা ঘুরতেও না। আজকে সবাই মিলে বেরিয়েছে একটা বিশেষ কারণের জন্য। এই যে এখন আমরা গাড়িতে যাচ্ছি, রিশু আমার কোলে আর অভিজিতের কোলে আছে রিয়ান, রাহির আছে রিমির কোলে, রুহি শুধু সিটে বসে। সবাই কোথাও বেরোলে একটা গাড়িতেই বেরোনো যায়, কেন বাচ্চারা একই সঙ্গে একটা গাড়িতেই বসবে। বাড়িতে আরও একটা গাড়ি আছে হোন্ডা সিটি, আর অভিজিতের গাড়ি হচ্ছে ভার্না। তো ভার্নাটা তো 5 সিটার, হোন্ডা সিটিও 5 সিটার। কোথাও বেরোলে এই গাড়িতে আর কুলোচ্ছে না। সেই জন্য আজকে যাচ্ছি সেই উদ্দেশ্যে। আর অভিজিতের এই গাড়িটা মানে ভার্নার বয়সও হয়ে গেল প্রায় 14 বছর। আর গুরগাঁওয়ের রুলসও আছে 15 বছরের পুরনো গাড়ি রোডে চালানো যাবে না। তাই ভাবলাম 1 বছরই টাইম আছে, তো ভার্নাটা এক্সচেঞ্জ করে একটা নতুন গাড়ি নেবার জন্য শোরুমে এসেছি। তখন থেকে আজকে শুনেছি রুহি রিয়ান যে আজকে গাড়ি দেখতে যাব, নতুন গাড়ি কেনা হবে। রুহি রিয়ান তো খুব এক্সাইটেড। রুহি রিয়ান এমন কোনো গাড়ির নাম নেই যে জানে না। রিশু রাহি তো অতটা বোঝে না এখন। তো পৌঁছেই গেছি, আমাদের সোসাইটির খুবই সামনে আছে একটা মাহিন্দ্রার শোরুম, তো সেখানেই সবাই মিলে এসেছি আজকে। ভার্নাটা তো ছিল 5 সিটার, তো 5 সিটারে তো আর হবে না, বাচ্চারা বড় হচ্ছে, তাই দেখা চলছে 7 সিটার। শোরুমে যত গাড়ি ছিল মোটামুটি বাচ্চারা সব গাড়িতে বসে একবার করে দেখে নিয়েছে। আর শোরুমে 10টা গাড়ি থাকলে 6টা গাড়ি তার ইলেকট্রিক। এত শোরুমে সেল হচ্ছে ইলেকট্রিক কারের, দেখছি পলিউশনও তো খুব বেড়ে গেছে গুরগাঁওয়ে, সেজন্য ইলেকট্রিক কারই বেশি চলছে। এই দেখুন একটা ইলেকট্রিক কার, কি দারুণ লাগছে ইলেকট্রিক কারটা। তো গাড়ি বুক তো আজকে করে নিয়েছি। কি গাড়ি বুক করলাম সেটা তো যেদিন ডেলিভারি নিতে আসবো সেই দিনেই জানাবো। শোরুম থেকে তো বেরিয়ে গেছি, গাড়ির শোরুমে অনেকটা টাইম লেগে গেল, প্রায় 9টা বাজছে। তো বাড়িতে গিয়ে তো আর রান্নাবান্না করা সম্ভব নয়, তাই আমাদের সোসাইটির পাশেই আছে হলদিরাম, সেখানেই চলে এসেছি। আজকে এখানেই ডিনার করে বাড়িতে ফিরবো। তাই ডিনারে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। বাচ্চাদের জন্য ছোলে ভাটুরে আছে, তারপরে ফুচকাও দিয়েছিলাম, এটা ফ্রায়েড রাইস আছে, দেখুন জিলিপি, এই দিকে অভিজিৎ হবে ছোলে কুলচা অর্ডার দিয়েছিল, বাচ্চাদের জন্য পিৎজা আছে। তো চলুন সবাই মিলে ডিনারটা সেরে নিই। এখন লাস্টে নিয়ে নিয়েছিলাম 2টো ধোসা। এত সুন্দর ধোসাটা বানিয়েছে, এত ক্রিস্পি, এত বড় বড় ধোসা একজন করে তো খেতে পারবে না, তাই সবাই মিলে শেয়ার করে খেলাম। লাস্টে ছিল জিলিপি, দারুণ। ভেজ হলেও হলদিরামসে প্রত্যেকটা জিনিস দারুণ। রাত তো হয়ে গেছে, রাত্রি প্রায় 10টা বাজতে যাচ্ছে। তো চলুন বাড়ি ফিরি। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।